চারদিকে উত্তেজনা, আকাশে যুদ্ধ বিমানের গর্জন, ভূমিতে সামরিক মহড়া, ধ্বংসাত্মক দৃশ্য। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যেন বারুদের স্তূপ। আর এরই মাঝে ইরানের সামরিক প্রধান স্পষ্ট বার্তা দিলেন, এক ফোঁটা ভুল করলেই ইসরায়েল তার মিত্রদের জন্য অপেক্ষা করছে এক ধ্বংসাত্মক পরিণতি। ইরানের সামরিক প্রস্তুতি সর্বোচ্চ স্তরে। ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সরাসরি বলছেন, ইরানের সেনারা পূর্ণ প্রস্তুত, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী, আর ক্ষেপণাস্ত্র উৎপাদন চলছে উচ্চমান বজায় রেখে। শুধু তাই নয়, ইরানের ড্রোন প্রযুক্তিও এখন এক নতুন স্তরে পৌঁছে গেছে। তিনি জানিয়েছেন, ইরানের সামরিক বাহিনী অফেন্সিভ অপারেশনে পুরোপুরি প্রস্তুত। সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে মাইক্রো ও লুইটারিং ড্রোন, যা শত্রু অঞ্চলে নিখুঁত আঘাত হানতে সক্ষম। আর এরই মধ্যে আইআরজিসি এর গ্রাউন্ড ফোর্সের শেষ মহড়া শেষ হয়েছে, যা ইরানের শক্তির আরও একটি প্রকাশ। গত বছর ইরান অপারেশন টু প্রমিস 1 and 2 পরিচালনা করেছিল, যেখানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনায় আঘাত হানা হয়। সেসব হামলা এতটাই নিখুঁত ছিল যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ব্যর্থ হয়। আর এখন ইরান তৃতীয় হামলার ইঙ্গিত দিচ্ছে। ইরানের আইআরজিসি এর এয়ার স্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, যুদ্ধ এড়াতে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। মেজর জেনারেল বাঘেরি আমেরিকার দ্বৈত নীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, আমেরিকার শত্রুতা নতুন কিছু নয়, কিন্তু এখন তারা প্রকাশ্যে ইসরায়েলের গণহত্যাকে সমর্থন দিচ্ছে, ফিলিস্তিনিদের উপর নির্মম হামলায় অস্ত্র ও লজিস্টিক সহায়তা দিচ্ছে। এর মাধ্যমে আমেরিকার আসল চেহারা বিশ্বের সামনে উন্মোচিত হয়েছে বলে দাবি করেন তিনি। যুদ্ধ কি তবে আসন্ন? মরণ কামড় দেবে কি ইরান? ইসরায়েল কি তা সামলাতে প্রস্তুত? ইরানের সাম্প্রতিক হুঁশিয়ারি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইসরায়েল কি আসলেই ইরানের সামরিক শক্তির মোকাবেলা করতে পারবে? আমেরিকার সমর্থন কতটা কার্যকর হবে? এই উত্তেজনা কি আরো বড় সংঘাতে রূপ নেবে, নাকি শুধুই হম্বিতম্বি? সবচেয়ে বড় প্রশ্ন, যদি এই বারুদের ওপর আরেকটি যুদ্ধের বিস্ফোরণ ঘটে, তাহলে পরিণতি কি হতে পারে? অপেক্ষা করুন, কারণ মধ্যপ্রাচ্য এখন এক নতুন অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে।